শীতকালে তালের পিঠা শুনতে একটু অদ্ভুত শোনা গেলেও ফ্রিজ এবং বক্স খালি করার জন্য করতেই হচ্ছে। প্রথমেই আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা তালের রস, দিচ্ছি কোরানো নারিকেল, নেড়েচেড়ে তালের রস এবং নারিকেল থেকে বরফ ছাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। নারিকেল, তালের রস এবং চিনি মেল্ট হয়ে সুন্দর একটি স্মেল বের হয়েছে। তালের পিঠার টেস্টের চাইতে তালের রসের এই স্মেলটাই কিন্তু সবার কাছে অনেক প্রিয়। এবার নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। সবগুলো চালের গুঁড়া আমি একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে নেব। এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে সফট একটি ডো তৈরি করে নেব। পারফেক্ট ডো তৈরি করার জন্য আমি বাকি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে গেল। ডোটাকে ঠান্ডা করার জন্য এবার এটিকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার অল্প অল্প করে আটা নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম শেপেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি দ্রুত করার জন্য সবগুলোকে একই শেপ দিয়ে নিয়েছি। খেয়াল করবেন বানিয়ে রাখা পিঠাগুলো যেন একটি আরেকটির গায়ে লেগে না থাকে। এবার প্যানে ঢেলে নিচ্ছি সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে এলে একটা একটা করে পিঠা আমি প্যানে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে এলে এগুলোকে আমি নেড়েচেড়ে একটু উল্টিয়ে নেব। পিঠার এক পাশ হয়ে এলে এগুলো নাড়াচাড়া করলে কিন্তু একটি আরেকটির গায়ে আর লেগে যাবে না। চামচের সাহায্যে আমি পিঠাগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এক পাশ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন পিঠাগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো তেলে ভেজে নেব। পিঠাগুলোর এক পাশ ভালোভাবে ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি না নাড়ার চেষ্টা করব। চারপাশে সেম কালার চলে আসলে এগুলোকে আমি ছাঁকনা দিয়ে নামিয়ে নিচ্ছি।